তৈরি হয়ে যান, কারণ আবারও শুরু হতে যাচ্ছে বিশ্বের একমাত্র টুর্নামেন্ট যেখানে চার ছক্কার চেয়ে বেশি নাটক আর কমেডি পাওয়া যায়। লোকে একে বলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, কিন্তু আমরা যারা নিয়মিত খবরাখবর রাখি তারা জানি এটা আসলে বিনোদন প্রিমিয়ার লিগ। গতবারে পেমেন্ট নিয়ে কান্নাকাটি আর টালবাহানা শেষ হতে না হতেই এবারের বিনোদন শুরু হয়ে গেছে। বিপিএল শুরু বাঁশি বাজার আগেই। বিপিএল মানেই তো এমন কিছু যা দেখে আইসিসি মাঝে মাঝে মাথায় হাত দিয়ে ভাবে, ভাই এরা ক্রিকেট খেলে নাকি শুটিং করে। এবার আসা যাক আমাদের স্পেশাল আকর্ষণ চট্টগ্রাম রয়্যালসের কাছে। এদের প্লেয়ার সিলেকশন দেখে মনে হচ্ছিল এরা হয়তো ভুল করে ক্রিকেট মাঠের বদলে সবজি বাজারের লিস্ট নিয়ে ড্রাফটে বসছিল। অনেকে তো বলছেন এরা বোধহয় দুর্বার রাজশাহীর কাছে স্পেশাল কোর্স করে আসছে যে কিভাবে একটা টিমকে শুরুতেই ডোবানো যায়। যখন বিসিবি এবার একটু শক্ত হলো, পারিশ্রমিক নিয়ে নিয়মকানুন কড়াকড়ি করলো, অমনি আমাদের চট্টগ্রামের মালিপক্ষ বুঝে গেল বাপু এখানে ডাল গলবে না। তাই টুর্নামেন্ট শুরুর ঠিক একদিন আগে তারা টাটা বাই বাই বলে মালিকানা ছেড়ে দিল। এখন বিসিবি নিজে চট্টগ্রামের রথ টানছে, মানে মালিক নেই কিন্তু টিম আছে। এমন ম্যাজিক শুধু বিপিএলেই সম্ভব, বিনোদন প্রিমিয়ার লিগেই সম্ভব। আর ওদিকে আমাদের লর্ড নাইম শেখের কথা ভাবুন। নিলামে যখন তার দাম কোটি ছড়ালো 1 কোটিতে, তখন তিনি হয়তো মনে মনে 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু এখন মালিক নেই তো টাকা দেবে কে? নাইম ভাই এখন সম্ভবত আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন কোটি টাকা কি আসবে, নাকি শুধু বিসিবির লাঞ্চ প্যাকেটেই সন্তুষ্ট থাকতে হবে। নাইম শেখের এই টেনশন এখন টক অফ দ্য টাউন। কোটি টাকার প্লেয়ার এখন কোটি টাকার দুশ্চিন্তায়। নাটক কি এখানে শেষ? না, গতিদানব নোয়াখালীর হেড কোচ আমাদের সবার প্রিয় খালেদ মাহমুদ সুজন স্যার, তিনি তো আবার এক কাঠি সরেশ। মালিক পক্ষের অব্যবস্থাপনা দেখে তিনি সোজা প্র্যাকটিস বয়কট করে বসে আছেন। মাঠের প্র্যাকটিস ছেড়ে তিনি এখন সম্ভবত ভাবছেন বিনা পয়সায় আর কত জ্ঞান দেব। কোচের যদি এই অবস্থা হয় তবে প্লেয়াররা কি মাঠে গিয়ে স্রেফ গালগল্প করবে? কিন্তু দিন শেষে খালেদ মাহমুদ সুজনের রাগ ভাঙ্গে ফ্র্যাঞ্চাইজির সাথে মিটমাট করে আবারও অনুশীলন শুরু করেছে। সব মিলে বিপিএল শুরু হওয়ার আগেই বিনোদনের কোটা 100% পূর্ণ। মাঠের খেলা কেমন হবে জানি না, তবে মাঠের বাইরের এই কমেডি সার্কাস দেখতে কিন্তু 1 টাকাও টিকিট লাগে না। তাই আসুন সবাই মিলে বিনোদন প্রিমিয়ার লিগ উপভোগ করি, কারণ মনে রাখবেন ক্রিকেট তো সবাই খেলে, কিন্তু বিপিএল শুধু বিনোদন বিলিয়ে যায়।